আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। তো আজকে নির্বাচন বিষয় নিয়ে কথা বলবো, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো ইতিহাসের গরমিলের অভাব নেই। কেননা দেশটারে কি দেখলাম, কি কোন সরকারের আমলে না দেখলাম, কি ছিল, কি হইল, কিভাবে রাজনীতি করছে মানুষ, কিভাবে দেশ শাসন করছে। তারপর বিভিন্ন বহির্বিশ্বেও আমি খবরাখবর রাখি, শুনি। ভয়েস অফ আমেরিকা আমি তো বিবিসি একটানা 24 বছর শুনছি এই রাজনীতি নিয়ে। বিভিন্ন দেশের নেতা নেত্রী এদের কীভাবে জীবন গেছে, কীভাবে রাষ্ট্রে দখল করেছে। হ্যাঁ, তো তাদের রাজনীতি আর আমাদের বাংলাদেশের রাজনীতি অনেক পার্থক্য। এক নির্বাচন নিয়ে প্রত্যেক দিন বিভিন্ন নির্বাচন এলাকায় মারামারি, পিটাপিটি, ফাটাফাটি, কেউ কাউরে মানতেছে না। মনে এটা একটা মগের মূল্য পাইছে মানুষ। আর নির্বাচনটাকে মনে করতেছে যে এটা নির্বাচন দিয়ে ক্ষমতা গেলেই মানে বাপের সম্পত্তি, বুঝছেন না? বাপের সম্পত্তি, নিজের রাজত্ব ওখানে যেতেই হবে, ওখানে করতেই হবে। এই জন্য কারে মারে ফেলে যায়, কার মাথা ফাটানো যায়, কার হাত পা ভাঙানো যায়, মানে এই ধরনের কার্যকলাপ। আরে বাবা, একজন মিছিল করতে যাবে, তুমি সেখানে যায় না, তুমি আর একদিন মিছিল করতে যাও, তাহলে তার গন্ডগোল মারামারি হয় না। তার মানে আপনাদের লোভ বেশি, লালসা বেশি, মানে ওই জাত ক্ষমতা যেতেই হবে, ইলেকশন যায় পাস করে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি হতেই হবে। কেন? দেশ সেবার করার আর কোনো জায়গা নাই, আর কোনো রাস্তা নাই? হ্যাঁ, সেগুলো করেন। বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে মানুষের সেবা করা যায়। এইখানে যাইতে হবে, করতে হবে, কোথায় লেখা আছে? হ্যাঁ, তাহলে এখানে আপনাদের লোভ আছে যে এখানে প্রচুর কোটি কোটি টাকা কামাই করা যাবে, এই জন্য আপনার জীবন দান দিয়ে হাত পা ভাঙিয়ে রক্ত দিয়ে শুলে যায় ওখানে যাইতেছেন। কেন এগুলো কেন করতেছেন? পৃথিবীর আর অন্যান্য দেশে ইলেকশন হয় না? অন্যান্য সভ্য দেশ নাই? আরে বাবা, একজন হারবে, একজন জিতবে। হারে যাবে, সে আবারও যায় ওই যে জিতলো তারে গলায় গলায় মালা দিবে, দিয়ে বরণ করে নেবে। তারা হলো শাসক, তারা হলো দেশপ্রেমিক। আর আপনারা কি করতেছেন? কি কত সম্মতা জানাবেন না, আবার ইলেকশন না দেওয়া আগে মারামারি, পিটাপিটি। আরে ভাই, এনে ইলেকশন হচ্ছে কি অন্য দেশের লোকের সাথে? হ্যাঁ, না আমাদের দেশের তো আমরা বাঙালি, আমরা ভাই ভাই। হ্যাঁ, এভাবে কি দেশটা চলে? কি এইভাবে দেশটা ছিল? শেখ মুজিবের সময় তো অনেক আন্দোলন হয়েছে, কি ধর্মঘট, মিছিল, কোনো মারামারি ফাটাফাটি হয়নি, কোনো ঘর দোকানপাট পোড়ানো হয়নি। তারপরে আসলো জিয়াউর রহমান, তার বেলাও ওই দেখলাম নির্বাচন হয়েছে, কোনো পিটাপিটি, মারামারি, ফাটাফাটি হয়নি। নির্বাচন নিয়ে এত মারামারি, পিটাপিটি হয়নি। এই শাসনমশাই আসে দেখলাম তাই এরকম। তা আপনারা কেন এরকম করেন ভাই? কী উদ্দেশ্য? ওখানে কি মধু আছে ভাই? ওখানে কি মধু, মিষ্টি, চিনি, দই, দই মিষ্টি আছে ওখানে? বলেন যে ওখানে যাওয়াই লাগবে, খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে। ইস, আপনাদের নীতিবিদদের যে যে নেশার, যে আপনাদের কি বলবো আর, লোভ, লালসা, এটা মানে পৃথিবীর অন্য কোনো দেশের নয় নাই। তা নাহলে প্রত্যেক দিন মারামারি করছে, প্রত্যেক দিন। আর আবার ইলেকশনটা সুষ্ঠুভাবে হতে দেন, হোক না। একজন যাবে ক্ষমতা, দুইজন তো আর যাবে না, একজনই তো যাবে। আপনি হারিয়ে গেলেন, সব সমস্যা কি? ও, হারিয়ে গেলেন, তার কিছু কামাই করতে পারলেন না, এই জন্য মারামারি গিলাগিলি করেন? হ্যাঁ, আর নেতা নেত্রীরা তো মিছিলে যাচ্ছে না, তারা ওই পিটাপিটি, মারামারির ইন্ধন দিয়ে দূরে সরে থাকে। মরে গেলে ওরা ওরা মরবে, নেতার কী হবে? নেতা তো নেতা জায়গায় দই মিষ্টি চিরা খাবে বসে বসে, মন্ত্রিত্ব দখল করবে, বিভিন্ন পোস্ট পদবি নেবে। এইগুলো করেন না রাজনীতি ভাইরা, আপনাদের কাছে উন্নতি এগুলো করেন না, দেশটাকে অস্থির করেন না। হ্যাঁ, আপনারা তো দেশকে কেউই ভালোবাসেন না ভাই। দেশকে কেউই ভালোবাসেন না, এবং কেউ ভালোবাসতে চাইলে, দেশটাকে শাসন করতে চাইলে, সেবা করতে, তাকে সেবা করতে দেন না। এই হলো আপনাদের উদ্দেশ্য। ইস, নিজের বাপের সম্পত্তি নিয়ে মনে এত কেউ মারামারি কিলাকিলি করেন, আপনারা সেটা করেন, তার মানে এটা কি ভাই? আর দুনিয়াতে কোনো পথ নাই, কোনো কাজকর্ম করে খাইতে পারবেন না, এটাই করে খাইতে হবে নাকি? আপনার অযোগ্য? অন্য কোনো কাজ করে খাওয়ার জন্য আপনারা আনফিট ফর ওয়ার্ক? ইস, কী যে করতেছেন আপনারা!
আর এই সমস্ত ছেলেরা পেলে 20, 22, 24, 25, 26 বছর বয়সে এরা তো মনে করে যে বাংলাদেশটা মনে হয় এরকম হয়ে আসছে। আরে বাবা, তোমরা তো দেখো নাই, রাস্তাঘাট ভালো ছিল না, ভালো কাপড় চোপড় এদেশে হইতো না, কোনো জিনিস তৈরি হইতো না, পেট ভরা ভাত খাইতে পারতো না, পায়ে হাঁটে চলতে হতো হাজার হাজার শত শত মাইল। এগুলো যদি করতে তাহলে বুঝতাম যে আপনারা এই মিছিলও করতে পারতেন না। সুন্দর করে হাসিনা সরকার করে গেছে দেশটা, রাস্তাঘাট পাকা করে গেছে, কি সুন্দর যাইতে পারছে, আসেন মোবাইল দিয়ে গেছে, সব কেউ রাখতে পারতেছেন, কারে মারতে হবে কারে কিলাইতে হবে সবই পারতেছেন। এটা কিন্তু তার অবদান। কিন্তু তাকেই খারাপ করলেন, তাকে বের করে দিলেন। হ্যাঁ, তাহলে ওর সাথে তো আপনার কম খারাপ না, ওনার সাথে বেশি খারাপ, ক্ষমতা গেলে আরও বেশি খারাপ করবেন। উনি তো অন্তর থেকে তো দেশটাকে ভালোবাসে কাজকর্ম করে দিয়ে গেছে। এর সাথে লোক অন্যায় করেছে, করতেই পারে, বা তারও ভুল ত্রুটি থাকলে তাকে আপনার বের করেছেন, ভালো, তার বিচার হচ্ছে বা শাস্তি হবে, যাই হোক হবে। কিন্তু ওর সাথে বেশি খারাপ আপনারা হলেন ভাই। হ্যাঁ, এই যে আপনার কতগুলো মন্ত্রী দাঁড়াইছেন যাদের ঋণ খেলাপি আছে 500, 700, 300, 280 কোটি, দেখানো কেন ঋণ খেলাপি নিয়ে কেন খালি গেছেন? তো শুরুর থেকেই ভুল, শুরুর থেকে মিথ্যা কথা, তার ক্ষমতা যা কত মিথ্যা কথা কবেন। হ্যাঁ, বাপের সম্পত্তি আরে। রাজনীতিবিদরা আপনারা ভালো হন ভাই, ভালো হয়ে যান, বুঝছেন? যদি প্রকৃত নিজের অর্থ সম্পদের সেবা করতে তাহলে ইলেকশন করতেন, না হলে চলে যান, যা অন্য ব্যবসা বাণিজ্য করেন, করে খান, না বিদেশে চলে যান। জনগণের অর্থ সম্পদ লুটপাট করার উদ্দেশ্য কী আপনাদের? জনগণের অর্থ সম্পদ লুটপাট করার জন্য তো যাচ্ছেন, এটাই তো প্রমাণ হচ্ছে, তাই না? এছাড়া তো আপনাদের কোনো উপায় নেই। প্রত্যেক দিন মারামারি, ক্লিয়াক্লি, ফাটাফাটি, প্রত্যেকটা উপজেলা জেলা পর্যায়ে মারামারি করছে। কিসের দুঃখে মারতেছেন? এর উদ্দেশ্য কারণটা কি? মানে ওইখানে মধু মিষ্টি আছে, তাই না? ইস, আপনার কোনো সেবক না ভাই, কোনো সেবক না। আপনার হলেন শোষক, শাসক না, আপনার হলেন শোষক, বুঝছেন? আপনাদের মন, ইমান, ধর্ম, ইসলাম কিছুই নাই, ইনসাফ নেই ভিতরে। টাকা পয়সা মারে খাওয়ার জন্য এরা যাইবেন, এটা হলো মূল উদ্দেশ্য। কিসের মানুষের সেবা করবেন? মানুষের সেবা দেখছেন? আগেকার বড় বড় লোকেরা এমপি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান হইতো ইউনিয়নে, 500, 700, 1000, 1200 বিঘা সম্পত্তি, তারা চেয়ারম্যান হইতো এবং তারা সেবক ছিল। মানুষ চুরি করলে, ডাকাতি করলে ধরে নিয়ে এসে চৌকিদার দিয়ে ধরে, চৌকি তো তখন বড় পুলিশ ছিল, ভয় পাইতো, ধরে নিয়ে এসে বিচার, কাজের সাথে বান্ধে পিটায়া পাটায়া মাথা চুল কাটি দিয়ে গলায় জুতাতে ঘুরে এনে বেড়াইতো পুরা গ্রাম পুরা। তারপর কী করতো? ওই কাজের লোক থাকতে বলতে, যাই যা তোর দাদির কাছ থেকে এই 4 জনের 4-25 কত 100 কেজি চাউল নিয়ে যাও, চাউল নিয়ে এসো। ওই চাউলটা নিয়ে এসে এদেরকে দিয়ে আবার যাও, চুরি করে খাবে না, এই কয়দিন ব্যথা মারটার হচ্ছে, প্যারা থাকে, ব্যথা ট্যাথা হবে, অতএব তোমরা এই কয়দিন বসে খাবা আর চুরি করে, ঠিক আছে? তোমাকে জি স্যার, লাখ শেষ দাও, তোর বাড়িতে বলো লাখ শেষে খত দেন, আগে খত যেটা বলে, খত দিয়ে তারপর ছাড় দেয়। ওরাই হলো শাসক, দ্যাট ইজ কল শাসক। আপনার হলো শোষক। আপনার মন্ত্রী হওয়ারই উপযুক্ত। আপনার পরিবারে পিছনে তাকান না, আপনার কী ছিলেন, কোন অবস্থাতে উঠে আসেন, তা আপনার কী সেবা করবেন? আপনি তো কোনো বড় উচ্চ বংশধর কোনো পুত্র না, বুঝছেন? তো যাই হোক ভাই, আপনারা সবাই লাইক দেন, সাবস্ক্রাইব করেন, মানুষ আরও হাজার হাজার লাখ লক্ষ লোক শনিবার দেখতে পারে এবং এই রাজনীতিবিদদের জন্য মুখটা খুলে দেয়। সকলে ভালো থাকেন, সবার মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।